হ্যালো গাইস, আবারও কিন্তু আমরা চলে আসছি আর নতুন একটা ব্লগ নিয়ে। তো আমার সাথে কিন্তু আছে আমার একটা দাদা, আর এটা হচ্ছে রাই, আর এটা হচ্ছে আমার দাদা। তো আমরা কিন্তু যাবো আজকে একটা মন্দিরে। তো মন্দিরের ভিতরে এমন একটা অলৌকিক জিনিস আছে যেটা দেখা মাত্রই মানে বুঝতে পারছো, মানে সমস্ত পাপ টাপ এগুলো কিন্তু তোমাদের চলে যাবে আর কি। তো এমনই একটা জিনিস আছে, সেটাই আমরা আজকে দেখাতে নিয়ে যাচ্ছি। ভিডিওটা শেষ অবধি দেখবা, তোমাদেরই ভালো। যদি আর ভিডিওটা ভালো লাগবে অবশ্য আশা করি। তো যাচ্ছি আর এখানে চারিপাশটা এক্সপ্লোর করছি আমি, কিছু বলবে না। আর চারিপাশটা কিন্তু দেখে নাও। চারিপাশটাতে কিন্তু শুধু ওই গাছপালা আর গাছপালা আর কি, মানে ওই গ্রাম্য পরিবেশ যাকে হয়। আমি কিন্তু গ্রামে থাকি, শহরে কিন্তু থাকি না। তো ওই যে ওখানে দূরে কিন্তু ছেলেমেয়েরা খেলা করছে, আর চারিদিকটাই কিন্তু ওই গাছপালাতে ভর্তি। তো আমরা সময় নষ্ট না করে আমরা চলে যাব মন্দিরের ভিতরে। তা আমরা কিন্তু চলে আসছি মন্দিরে। ওই যে এখানে মন্দিরটা দেখা ভালো করে, মন্দির ওখানে। আর আমাদের কিন্তু এখানে একটা বক বসে আছে, বকটাকে দেখা। এই যে একটা বক, এখানে জুম করে দেখাচ্ছি ওটাকে। সুন্দর একটা বক। ঠিক আছে, আমরা কিন্তু এখন মন্দিরের দিকে এগোবো ধীরে ধীরে। এই যে সেই মন্দিরটা দেখতে, তো এটা কিন্তু মন্দির দেখতেই পাচ্ছ। আর এই যে কিন্তু রায়, রায় কিন্তু একদম দৌড়াতে দৌড়াতে চলে যাচ্ছে। আরে রায়, বলার পর দৌড়াচ্ছিস নাকি? বাহ, খুব সুন্দর। তো যাই হোক, আর এটা কিন্তু সেই মন্দিরের যে গুরু মহারাজ ছিল, এই যে গৌরগোপাল দাস গোস্বামী যে মহারাজ, সেটা। আর যাচ্ছি আরও মন্দিরের ভিতরে। তো এই সেই পুকুর, তো পুকুরটা দেখতেই পাচ্ছ তোমরা। তো পুকুরটা কিন্তু ভালো করে দেখে নাও, কারণ পুকুরটার বিষয়ে কিছু কথা বলবো। তো তার আগে বলে দিই যে এই পুকুরটা আশ্রমের মধ্যেই অবস্থিত, আশ্রমের মধ্যে আছে। তো এই পুকুর পাড়ে কিন্তু আমরা বসেছিলাম, একটু মজা করছিলাম, গল্প সল্প করছিলাম। তো পুকুরটার কথা এবার আসি। তো এই পুকুরটা দিয়ে সেই কিন্তু মূর্তিটা পাওয়া যায়। মূর্তিটা হচ্ছে নারায়ণের মূর্তি, স্বয়ং নারায়ণের মূর্তি। তো এটার অনেক গল্প আছে। তো এই মূর্তিটা যখন পুকুর থেকে পাওয়া যায়, তখনকার এখানকার স্থানীয় পুলিশরা এই মূর্তিটা নেওয়ার জন্য চেষ্টা করে। তখন কিন্তু তারা অনেক চেষ্টা করেও সেই মূর্তিটা এই মন্দিরের বাইরে নিয়ে যেতে পারেনি। পুলিশের গাড়ি উল্টে গেছিলো বা এরকম অনেক কিছু হয়েছিল, তখন আমি ছোট ছিলাম। তো এই মন্দিরের এটাই সবথেকে বড় একটা আশ্চর্যের ব্যাপার যে সেই মন্দিরটা এখন এই মন্দিরে আছে। আর সেই মন্দিরটা কিন্তু তোমাকে দেখাবো, তার জন্য ভিডিওটাতে অবশ্যই থাকতে হবে তোমাদের। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ সাদা, এই সাদাটার নাম কিন্তু ধবলি, আর ওইটার নাম কিন্তু লালি। আর এই যে সেই মন্দির, তো আমরা যাব মন্দিরের ভিতরে। আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছ জগন্নাথ আছে, জগন্নাথ দেব আছে, সুভদ্রা আর বলরামজি আছে, আর এখানে মহাপ্রভু আছে। আর এখন ক্যামেরাটা ঘুরবে কিন্তু আসল জায়গায়, ভালো করে দেখবে। হ্যাঁ বন্ধুরা, এই যে সেই মূর্তি, এই মূর্তিটাই পাওয়া গেছিল এই মন্দিরের পুকুর থেকে, খুঁড়ে পাওয়া গেছিল। তো দেখে নাও ভালো করে এই মূর্তিটাকে, মিস করো না প্লিজ। আর সবাই ভিডিওটাকে শেয়ার করে দিও, নিশ্চয়ই তোমাদেরকে ভালো কিছু ঘটবে। আর এটা কিন্তু রাধাকৃষ্ণের মূর্তি, সেই মন্দিরের মধ্যেই। তো দেখে নাও ভালো করে। আর এদিকে যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু সমাধি। সমাধি কাদের? যারা এই আশ্রমের বড় বড় গুরু ছিলেন, তাদের এইখানে সমাধি দেওয়া হয়েছে, সেই আশ্রমের ভিতরে মন্দিরের পাশে। আর রায় কিন্তু এখানে বিড়ালটাকে আদর করে দিচ্ছিল। তো আমরা চলে যাব পিছনে। তো পিছনে তোমাদেরকে আমি দেখাচ্ছি যেখানে সমাধিটা আছে আর কি।
তো আমরা কিন্তু চলে যাচ্ছি, মন্দির টন্দির দেখা হয়ে গেল আমাদের। তো আবার কিন্তু চলে যাচ্ছি আমরা বাড়িতে। তো পরে দেখা হচ্ছে পরে নেক্সট একটা ব্লগ নিয়ে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইবার করে দিও। যা টোটার জন্য শুনতে পারলাম না জানি না, আরেকবার বলে দিচ্ছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব। আর একটা টোটো গেল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইবার বাইক। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে।